আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই এগ্রোকেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দীর্ঘ 1 মাস পরে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো চলেন আজকে আপনাদের দেখাবো যে দীর্ঘ 1 মাস আগে আদা অঙ্কুরোদ্গমনের জন্য যেটা মাটির ভিতরে রাখা হয়েছে, দেখি এখন আদা কি পরিস্থিতি, আদা অঙ্কুরোদ্গমন হয়েছে কিনা চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনাদের দেখাইতেছি আদা আসলে কতটুকু অঙ্কুরোদ্গমন হয়েছে। তো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই দেখেন গাছগুলো দেখা দিতেছে, এই যে দেখেন, দেখতে থাকুন। মাটিগুলো একবারে শুকিয়ে গেছে। এই যে দেখেন খুবই সুন্দর অঙ্কুরোদ্গমন হয়েছে। দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন, এই যে প্রতিটা কন্দ সুন্দর বেরোইছে। তো আরও দেখি, এই যে দেখেন প্রতিটা আদায় অঙ্কুরোদ্গমন হয়েছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আদা অঙ্কুরোদ্গমন পদ্ধতি আমার চ্যানেলে আপলোড করা আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আপনাদের আদা কিভাবে আপনারা বীজ শোধন করবেন, শোধন প্রক্রিয়া কি দিয়ে শোধন করবেন, সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের আদা রোপণ পদ্ধতি একটু যে সকল ভিডিও চ্যানেলে দেওয়া হবে। তো দেখেন আদা খুব সুন্দর অঙ্কুরোদ্গমন হয়েছে। তো পরবর্তীতে ভিডিওতে আপনাদের আদার বীজ কিভাবে ভাঙবেন এবং কিভাবে শোধন করবেন, কি কীটনাশক দ্বারা শোধন করবেন, একটু জেড সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা জানেন যে এখন চৈত্র মাসের শেষ সপ্তাহ, তো এখনই আদা রোপণের সঠিক সময়। তো আমি এগুলো আরও 1 মাস আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে কিভাবে মাটির ভিতরে রেখে আদা অঙ্কুরোদ্গমন করা যায়। তো দেখেন ভিউয়ার্স, প্রতিটা আদা থেকে খুবই সুন্দর বীজ বের হয়েছে। তো আপনারা চাইলে এভাবে মাটির ভিতরে এভাবে দিয়ে দেখেন বস্তা দিয়ে রেখে রাখা ছিল। তো আপনারা কিছুদিন পর পর অবশ্য এই মাটির উপরে পানি ছিটিয়ে দিবেন। তো আমার মাটিটা একবারে শুকিয়ে গেছে, আমি পানি দিতে পারিনি প্রায় 10 দিনের মতো কাজের ব্যস্ততায়। তো আজকে আপনাদেরকে দেখাইতেছি কীরকম অঙ্কুরোদ্গমন হয়েছে। তো দেখেন প্রতিটা আদা কন্দ থেকে সুন্দর গাছ বেরিয়েছে মাশাআল্লাহ। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।